আজকে আমরা কি পড়বো বলো তো? ত্রিকোণমিতি। ত্রিকোণমিতি মানে কি বলো? ত্রি মানে কি বলো তো? তিন। ত্রি মানে কি? তিন। কোণ মানে তো জানি। মিতি মানে কি বলো তো স্যার? পরিমাপ। মিতি মানে কি? পরিমাপ। তাহলে ত্রিকোণমিতি মানে কি? তিনটি, দেখো, তিনটি কোণের কি স্যার? পরিমাপ। এখন এই তিনটা কোণ কোথাকার তিনটা কোণ বলো তো স্যার? আমরা সমকোণী ত্রিভুজ চিনি না? সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ কোনটা বলো তো স্যার? যে কোণের একটা কোণ 90 ডিগ্রি বা সমকোণ থাকে সেটাকে কি বলে? সমকোণী ত্রিভুজ বলে। যেমন আমরা এটাকে যদি একটা সমকোণ ধরি, এই কোণটাকে যদি একটা সমকোণ ধরি, সমকোণের নিচের যে বাহুটা থাকে সেটাকে কি বলে বলো তো স্যার? ভূমি বলে। কি বলে? ভূমি বলে। এই যে বাহুটা যেটা দ্বারা লম্ব ক্রিয়েট হয়, লম্বা যে বাহুটা, এটাকে কি বলে? লম্ব। আর সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে সমকোণের যে বিপরীত বাহুটা, এটাকে কি বলে বলো তো স্যার? অতিভুজ বলে। কি বলে? অতিভুজ। হ্যাঁ, এখন এখানে একটা কোণ তো আমরা দেখলাম, এটা কত ডিগ্রি? 90 ডিগ্রি। এটা কত ডিগ্রি? 90 ডিগ্রি। ত্রিভুজের তিনটা কোণের সমষ্টি কত ডিগ্রি বলো তো স্যার? 180 ডিগ্রি। তো 180 ডিগ্রি থেকে কত বাদ দিয়ে দিব? 90 ডিগ্রি। তুমি যদি বাদ দিয়ে দাও আর বাকি থাকে কত ডিগ্রি? 90 ডিগ্রি বাকি থাকে না? তাহলে এই দুইটা কোণ মিলে কত ডিগ্রি হয়? 90 ডিগ্রি হয়। তাহলে এই দুইটা কোণই 90 ডিগ্রি থেকে অবশ্যই কি হবে? ছোট হবে। কি হবে স্যার? ছোট হবে। আমরা কি করব? এই দুইটা কোণের যে কোনো একটা কোণকে থিটা ধরবো। এই দুইটা কোণের যে কোনো একটা কোণকে থিটা ধরবো। থিটা ধরলে থিটার অপোজিটের যে বাহুটা থাকে, থিটার অপোজিটের যে বাহুটা থাকে সেটাকে আমরা কি বলবো? লম্ব বলবো। সেটাকে আমরা কি বলবো? লম্ব বলবো। লম্ব বলবো বা কি বলতে পারি? বিপরীত বাহু বলতে পারি। থিটার অপোজিট যে বাহুটা, এটাকে আমরা লম্ব ছাড়া আরেকটা কি নামে ডাকতে পারি স্যার? বিপরীত বাহু বা অপোজিট সাইড। কি স্যার? অপোজিট সাইড। থিটার সাথেই যে কোণটা থাকে, থিটার সাথেই যে কোণটা থাকে, এটাকে আমরা কি বলবো? ভূমি তো বলি। ভূমির ইংলিশ কি বলো তো স্যার? বেজ। ভূমির ইংলিশ কি? বেজ। এছাড়াও এটা যেহেতু থিটার সাথের বাহু, থিটার একদম সাথের বাহু না, সাথের বাহুকে আমরা কি বলি? সন্নিহিত বাহু। কি বলি স্যার? সন্নিহিত বাহু। সো এটার আরেকটা নাম কি? সন্নিহিত বাহু। হ্যাঁ, সন্নিহিত বাহু। ঠিক আছে। আর এটা হচ্ছে কি স্যার? অতিভুজ। লম্বের অপোজিট যে বাহুটা সেটাকে কি বলে স্যার? অতিভুজ বলে। অতিভুজের ইংলিশ হচ্ছে হাইপোটেনাস। কি স্যার? হাইপোটেনাস। আর সন্নিহিত বাহুর ইংলিশ হচ্ছে অ্যাডজেসেন্ট সাইড। অ্যাডজেসেন্ট সাইড। বুঝতে পারছি? লিখছি, লেখো। আচ্ছা, একটা জিনিস দেখো, মনে করো স্যার এই ত্রিভুজের ক্ষেত্রে আমরা এইটাকে থিটা ধরলাম। এই ত্রিভুজের ক্ষেত্রে আমরা থিটা কাকে ধরলাম? এই কোণটাকে থিটা ধরলাম। সেক্ষেত্রে বলো তো ভূমি কি হবে? ভূমি কি হবে? ভূমি কোন বাহুটা হয়? সন্নিহিত বাহুটা ভূমি হয় না? থিটা সন্নিহিত বাহু কোনটা এখানে? তাইলে এটা। তাইলে এখানে আমরা ভূমি কল্পনা করব কাকে স্যার? এটাকে। আর ভূমির অপোজিটে যেটা থাকে সেটাকে আমরা বলি বিপরীত বাহু বা লম্ব। তাইলে এই ক্ষেত্রে লম্ব হবে কোন বাহুটা স্যার? এটা। বুঝতে পারছো স্যার? আমরা কোন কোনটাকে থিটা ধরতেছি সেটার উপর ডিপেন্ড করে আমরা ভূমি বা লম্ব কল্পনা করি। বুঝছি? আচ্ছা, এখন দেখো, এখন আমরা দেখবো হচ্ছে এই যে আমরা লম্ব চিনলাম, ভূমি চিনলাম, আর কি চিনলাম? অতিভুজ চিনলাম। এই লম্ব, ভূমি আর অতিভুজ গুলা ব্যবহার করে কিভাবে আমরা ত্রিকোণমিতিক অনুপাত গুলা বানাই সেগুলো আমরা একটু দেখবো। ত্রিকোণমিতিক অনুপাত গুলা তোমার মনে রাখার সুবিধার্থে কয়েকটা কোটেশন তুমি মাথায় রাখতে পারো। সেটা হচ্ছে কি? সাগরে লবণ অনেক, কবরে ভূত অনেক, টেরা লম্বা ভূত। এখন দেখো, সাগর থেকে আমরা পাই হচ্ছে সাইন থিটা। কি পাই স্যার? সাইন থিটা। সাইন থিটা ইজ ইকুয়ালস টু আমরা লবণ থেকে কি পাই বলো তো স্যার? লম্ব। লবণ থেকে কি পাই? লম্ব। অনেক থেকে কি পাই? অতিভুজ। অতিভুজ। সাগরে লবণ অনেক, এটা থেকে আমরা কি পাচ্ছি তাহলে? সাইন থিটা ইজ ইকুয়ালস টু লম্ব বাই অতিভুজ। এই সাইন থিটারই উল্টা কি জানো স্যার? সাইন থিটাকে উল্টা করলে আমরা কি পাই জানো? কি পাই বলো তো? কোসেক থিটা। সাইন থিটাকে উল্টা করলে আমরা কি পাই? কোসেক থিটা। সো সাইন থিটা সমান আমরা কি বলতে পারি? 1 বাই কোসেক থিটা। সাইন থিটা সমান আমরা কি বলতে পারি? 1 বাই
কোসেক থিটা। তো সাইন থিটা সমান যদি 1 বাই কোসেক থিটা হয়, মানে সাইন থিটার উল্টা যদি কোসেক থিটা হয় স্যার, কোসেক থিটা সমান আমরা কি বলতে পারি বলো তো? 1 বাই সাইন থিটা বলতে পারি, প্লাস এটা কি বলতে পারি, লম্ব বাই অতিভুজটা উল্টায় তখন কি হয়ে যাবে, অতিভুজ বাই লম্ব, অতিভুজ বাই লম্ব, অতিভুজ বাই লম্ব। আর এখানে আমরা কি লিখতে পারি এটার মতো করে, কোসেক থিটা ইজ ইকুয়ালস টু কি 1 বাই সাইন থিটা। কোসেক থিটা ইজ ইকুয়ালস টু কি স্যার, 1 বাই সাইন থিটা। এবার এখানে আসো, কবরে ভূত অনেক, কবর থেকে আমরা পাই হচ্ছে cos থিটা। কি পাই স্যার, cos থিটা। cos থিটা ইজ ইকুয়ালস টু ভূত থেকে কি পাই বলো, ভূমি। অতিভুজ থেকে কি পাই আমরা, অনেক থেকে কি পাই আমরা, অতিভুজ। তাহলে কবরে ভূত অনেক, এখান থেকে আমরা কি পাচ্ছি, cos থিটা ইজ ইকুয়ালস টু ভূমি বাই অতিভুজ। এই cos থিটার এখানে sin থিটার উল্টা কি ছিল, কোসেক থিটা। cos থিটার উল্টা সেরকম sec থিটা। কি থিটা স্যার, sec থিটা। তাইলে cos থিটা ইজ ইকুয়ালস টু আমরা কি বলতে পারি, 1 বাই sec থিটা। cos থিটা ইজ ইকুয়ালস টু আমরা কি বলতে পারি, 1 বাই sec থিটা। এখন এটা cos থিটার উল্টা কি স্যার, sec থিটা। তাইলে এই ক্ষেত্রে আমরা sec থিটা সমান কি লিখতে পারি, অতিভুজ বাই কি ভূমি, উল্টায় দিবা, ভূমি বাই অতিভুজ ছিল, ওটা কি হয়ে যাবে, অতিভুজ বাই ভূমি, অতিভুজ বাই ভূমি। আর এরকম করে আমরা কি লিখতে পারি sec থিটার জায়গায়, sec থিটা ইজ ইকুয়ালস টু 1 বাই cos থিটা। sec থিটা ইজ ইকুয়ালস টু কি 1 বাই cos থিটা। sec থিটা ইজ ইকুয়ালস টু 1 বাই cos থিটা। টেরা লম্বা ভূত, টেরা লম্বা ভূত। টেরা থেকে আমরা কি পাই বলো তো স্যার, tan থিটা। এখান থেকে আমরা আরেকটা থিটা পাই, সেটা কি স্যার, tan থিটা। tan থিটা সমান আমরা কি বলতে পারি, লম্বা। লম্বা থেকে কি আসে, লম্ব। ভূত থেকে কি আসে, ভূমি। তাইলে tan থিটা ইজ ইকুয়ালস টু লম্ব বাই ভূমি। আর এই tan এরই অপোজিট হচ্ছে cot। tan এর অপোজিট কি স্যার, cot। তাইলে আমরা কি বলতে পারি, tan থিটা ইজ ইকুয়ালস টু 1 বাই cot থিটা। tan থিটা ইজ ইকুয়ালস টু কি বলতে পারি আমরা, 1 বাই cot থিটা। তো এটার উল্টা যেহেতু এটাকে আমরা কিভাবে লিখতে পারি, cot থিটা ইজ ইকুয়ালস টু, ভূমিটা উপরে চলে যাবে, লম্বটা নিচে চলে আসবে, ভূমি বাই কি স্যার, লম্ব। ভূমি বাই লম্ব। আর তাহলে আমরা cot থিটা সমান কি লিখতে পারি, 1 বাই tan থিটা। cot থিটা সমান আমরা কি লিখতে পারি, 1 বাই tan থিটা। বুঝতে পারছো? ওকে স্যার, এই ত্রিকোণমিতিক অনুপাতগুলো থেকে আমরা আরো দুইটা সূত্র ফাইন্ড আউট করতে পারি। সেটা কি বলতো স্যার, tan থিটা সমান আমরা চাইলেই লিখতে পারি কি sin থিটা বাই cos থিটা। হ্যাঁ, এখন এইটা কিভাবে আসে, মাথায় একটা প্রশ্ন আসতে পারে না, sin থিটা সমান আমরা কি জানি বলতো স্যার, লম্ব বাই কি অতিভুজ, লম্ব বাই অতিভুজ। cos থিটা সমান আমরা কি জানি, ভূমি বাই অতিভুজ। এখন স্যার তুমি যদি এই ভগ্নাংশটা যেভাবে আছে সেভাবে রেখে দাও, লম্ব বাই অতিভুজ। নিচের ভগ্নাংশটাকে আমরা নরমালি কি করি, গুণ করে উল্টায় দেই না, অতিভুজ উপরে চলে যাবে, নিচে কি চলে আসবে, নিচে কি চলে আসবে স্যার, ভূমি নিচে চলে আসবে, এই যে ভূমি। এখন দেখো অতিভুজ কাটা, বাকি কি থাকে, লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি। দেখো tan থিটা সমান আমরা কি শিখছিলাম, লম্ব বাই ভূমি। বুঝতে পারছি? সো আমরা বুঝতে পারছি না এটা যে প্রমাণিত হইলো, tan থিটা সমান sin থিটা বাই cos থিটা। তো tan এর উল্টা কি, tan এর উল্টা কি cot। সো আমরা কি লিখতে পারি, cot থিটা সমান cos থিটা। তখন তাহলে কই চলে যাবে, উল্টা যেহেতু, cos থিটা তখন উপরে চলে যাবে, নিচে কি চলে আসবে, sin থিটা। বুঝতে পারছি? ওকে আচ্ছা, এখন আমরা আরো কিছু সূত্র দেখবো, এগুলাকে বলা হয় ত্রিকোণমিতিক অভেদ। কি বলে, ত্রিকোণমিতিক অভেদ। সেগুলো কি দেখো একটু খেয়াল করে স্যার, sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইজ ইকুয়ালস টু 1। sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইজ ইকুয়ালস টু কি 1। এটাকে যদি আমরা আরেকটু এপাশ ওপাশ করি কি হয় বলো তো স্যার, এটা থেকে আমরা আরো কিছু সাব সূত্র বের করতে পারি না। sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইজ ইকুয়ালস টু 1। এখন তুমি sin স্কয়ার থিটাটাকে এই পাশে রেখে দাও, হ্যাঁ, cos স্কয়ার থিটা যদি ওই পাশে পাঠিয়ে দাও কি হয়ে যাবে, এই পাশে যোগ আকারে আছে, ওই পাশে গেলে কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে। তাইলে
1 মাইনাস cos স্কয়ার থিটা। এটা পাইলাম আমরা আরেকটা সূত্র। অ্যাকচুয়ালি এই সূত্রটা তুমি মাথায় রাখলেই হবে, এখান থেকে তুমি ক্যালকুলেশন করে এগুলো বের করে ফেলতে পারবে তোমার যখন ম্যাথের প্রয়োজন হবে। আবার তুমি cos থিটাটাকে এই পাশে রেখে দাও, cos স্কয়ার থিটাকে এই পাশে রেখে দাও। তুমি কি করবে এখন, sin স্কয়ার থিটাটাকে ওই পাশে পাঠিয়ে দিলে সেটা কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে। তাইলে 1 মাইনাস sin স্কয়ার থিটা, 1 মাইনাস sin স্কয়ার থিটা। বুঝতে পারছি? এইটা তাহলে তুমি আরেকটা ফর্মুলা মাথায় রাখতে পারো। এরপরে স্যার এটা গেল sin আর cos এর সম্পর্ক থেকে পাই আমরা। এরপরে আসে হচ্ছে স্যার cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা। sin আর cos এটা শুধু প্লাস থাকবে, বাকি যে দুইটা পাবো সেগুলো আমরা কিসে পাবো, মাইনাসে পাবো। cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা ইজ ইকুয়ালস টু কি স্যার, 1। cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা ইজ ইকুয়ালস টু কি, 1। তাহলে এইটা যদি আমরা একটু এই পাশে পাশ করি কি হয় বলো তো স্যার, cosec স্কয়ার থিটা 1, এই cot স্কয়ার থিটাটার পাশে কি আকারে আছে, মাইনাস আকারে আছে, পাশে পাঠিয়ে দিলে কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে, 1 প্লাস cot স্কয়ার থিটা। এটা তুমি আবার আরেকটা সাব সূত্র পাইলে, এটা হচ্ছে মেইন সূত্র, এখানে এটা মেইন সূত্র, ঠিক আছে। এবার আমরা যদি cosec স্কয়ার cot স্কয়ার থিটাটাকে এই পাশে রাখি আর কাকে ওই পাশে পাঠাবো, cot স্কয়ার থিটাটা এই পাশে রাখবো, cosec স্কয়ার থিটাটাকে ওপাশে পাঠিয়ে দিব। দেখো তাহলে এখানে কি থাকে, মাইনাস cot স্কয়ার থিটা ইজ ইকুয়ালস টু এখানে 1 মাইনাস, এটা প্লাস আকারে আছে ওপাশে গেলে কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে। 1 মাইনাস কি হবে বলো তো স্যার, 1 মাইনাস cosec স্কয়ার থিটা। এখন আমরা তো এটাকে মাইনাসে রেখে সূত্র বানাইতে পারবো না, তাই না? তো আমি উভয় পাশে কি দিয়ে গুণ করে দিব, উভয় পাশে আরেকটা মাইনাস দিয়ে গুণ করে দিলে এটা কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে না, মাইনাসে মাইনাসে কি হয়, প্লাস হয়। সেক্ষেত্রে এটা হয়ে যাবে cot স্কয়ার থিটা। আর এখানে এই পাশে যদি আমরা মাইনাস দিয়ে গুণ করি স্যার, তাহলে চিহ্নগুলো কি হয়ে যাবে, উল্টে যাবে না? সেক্ষেত্রে কি বের হবে এখান থেকে, cosec স্কয়ার থিটা মাইনাস 1, 1টা প্লাস আকারে ছিল সেটা মাইনাস হয়ে গেছে, cosec স্কয়ার থিটাটা ছিল মাইনাস আকারে সেটা কি হয়ে গেছে, প্লাস হয়ে গেছে। বুঝতে পারছি? সেম ভাবে আরেকটা সূত্র আমরা পাই, সেটা হচ্ছে sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইজ ইকুয়ালস টু কি স্যার, 1। এখান থেকে আমরা আরেকটা সাব সূত্র পাই কি স্যার, sec স্কয়ার থিটা ইজ ইকুয়ালস টু 1 প্লাস কি tan স্কয়ার থিটা। আরেকটা কি পাই বলো তো স্যার, tan স্কয়ার থিটা ইজ ইকুয়ালস টু, এই যে এরকম ভাবে tan স্কয়ার থিটা ইজ ইকুয়ালস টু সামনে কি চলে আসবে, sec থিটা মাইনাস 1, sec স্কয়ার থিটা মাইনাস 1। বুঝছি? এখানে এটা হচ্ছে মেইন সূত্র আমাদের। এই যে তোমরা এই তিনটা ভালোভাবে মাথায় রাখলেই হবে, ওখান থেকে এগুলো বাকিগুলো বের করে ফেলতে পারবে। বাট যদি পসিবল হয় সবগুলো মাথায় রাখবো, তাইলে আর ক্যালকুলেশন করতে হবে না আলাদা করে। আচ্ছা এখন তাইলে আমরা সূত্রগুলো মাথায় আছে না সবার? এবার আমরা অনুশীলনী যে ম্যাথগুলো দেওয়া আছে আমাদের কাছে সেগুলো একটু করার চেষ্টা করি। ফার্স্টে অনুশীলনী 9.1, এটা হচ্ছে তোমার বইয়ের পেজ নাম্বার 184। এখানে প্রথমে আমরা 6 নাম্বার ম্যাথ একটু করি। 6 এর ক তে প্রশ্ন কি দেওয়া আছে দেখো তো স্যার, 1/sec স্কয়ার থিটা, 1/sec স্কয়ার থিটা, sec স্কয়ার a, 1/sec স্কয়ার a প্লাস 1/cosec স্কয়ার a। এটা আমাদেরকে প্রমাণ করতে বলা হয়েছে, এটা আমাদেরকে কি করতে বলা হয়েছে, প্রমাণ করো। আচ্ছা তাহলে একটু খেয়াল করো ম্যাথটা স্যার। এখানে আমাদের লেফট হ্যান্ড সাইডে কি দেওয়া আছে, লেফট হ্যান্ড সাইডে কি দেওয়া আছে, 1/sec স্কয়ার a প্লাস 1 কি cosec স্কয়ার a, তাই না? আমরা একটু আগে শিখছি কি sec স্কয়ার থিটা কার উল্টা, sec স্কয়ার থিটা জায়গায় এখানে জাস্ট কি দিছি আমরা, থিটার নাম কি দিছি এখানে, a দিছি। তো sec স্কয়ার থিটা কার উল্টা, cos এর উল্টা। sec স্কয়ার থিটা কার উল্টা, cos এর উল্টা। সো আমরা 1/sec স্কয়ার থিটা জায়গায় কি লিখতে পারি, শুধু cos স্কয়ার, 1/sec স্কয়ার এর জায়গায় আমরা লিখতে পারি cos স্কয়ার এ প্লাস এখানে কি দেওয়া আছে 1/cosec স্কয়ার এ, cosec স্কয়ার এ কার উল্টা, sin এর উল্টা। তাইলে এখানে আমরা কি লিখতে পারি, sin স্কয়ার a। হ্যাঁ কত থেকে লিখছি বলো তো স্যার, সূত্রটা কি মনে আছে, cos থিটা ইজ ইকুয়ালস টু কি বলো তো, cos থিটা ইজ ইকুয়ালস টু 1/sec থিটা, আর আরেকটা কি ছিল sin থিটা, sin থিটা ইজ ইকুয়ালস টু কি 1/cos
কোসেক থিটা, এটাই আমরা অ্যাপ্লাই করছি এখানে। হ্যাঁ, এবার তারপরে আমরা যে অভেদের সূত্রগুলো পড়ছি স্যার, সেখানে কি দেখতে পাইছিলাম? কোসেক স্কয়ার থিটা, কজ স্কয়ার থিটা প্লাস সাইন স্কয়ার থিটা বা সাইন স্কয়ার থিটা প্লাস কজ স্কয়ার থিটা সমান কি 1 না? তাহলে এটা জায়গায় আমরা কি লিখতে পারি 1, আর আমাদের রাইট হ্যান্ড সাইডে কি দেওয়া ছিল 1 দেওয়া ছিল, সো এটা কি প্রুভড। সো আমরা কি লিখতে পারি সমান সমান রাইট হ্যান্ড সাইড প্রুভড। আচ্ছা স্যার একটু খেয়াল করো, 6 এর ক্ষতে কি বলছে দেখো স্যার, 1 বাই cos স্কয়ার a মাইনাস 1 বাই cos স্কয়ার a ইকুয়ালস টু কি প্রমাণ করতে বলছে? 1 প্রমাণ করতে বলছে। সো আমরা দেখো লেফট হ্যান্ড সাইড নিয়ে একটু কাজ করি। লেফট হ্যান্ড সাইডে কি দেওয়া আছে 1 বাই cos স্কয়ার a মাইনাস 1 বাই cot স্কয়ার a। আমরা কি জানি cos স্কয়ার a কে উল্টাইলে আমরা কি পাই? cos স্কয়ার a কে উল্টালে আমরা কি পাই? sec স্কয়ার a। হ্যাঁ, এই যে সূত্রটা মনে নাই, cos স্কয়ার a sec স্কয়ার a ইকুয়ালস টু কি ছিল? sec স্কয়ার a sec স্কয়ার থিটা ইকুয়ালস টু বা sec থিটা ইকুয়ালস টু কি ছিল 1 বাই cos থিটা। sec থিটা ইকুয়ালস টু কি ছিল 1 বাই cos থিটা। এখন এখানে sec থিটার জায়গায় কি দিছে? sec স্কয়ার a দিছে আর কি এই। এরপরে খেয়াল করো 1 বাই cot স্কয়ারের জায়গায় আমরা কি লিখতে পারি? cot স্কয়ারের কারণটা tan এর উল্টা, গুড। তাহলে আমরা এখানে কি লিখতে পারি tan স্কয়ার a। সো এটা হচ্ছে আমার আবার অভেদের সূত্র চলে আসছে, দেখো sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইজ ইকুয়ালস টু কি 1, গুড। কি পেয়ে গেলাম এটা বলো তো স্যার? রাইট হ্যান্ড সাইড পেয়ে গেছি না, ইজ ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড। সাতের ক নাম্বারটা একটু দেখো স্যার। এখানে আমাদেরকে কি প্রমাণ করতে বলছে? sin a বাই cosec a প্লাস cos a বাই sec a ইজ ইকুয়ালস টু কি প্রমাণ করতে বলছে? 1 প্রমাণ করতে বলছে। তো আগে আমরা লেফট হ্যান্ড সাইডটা লিখি, তারপরে আমরা আলোচনা করতেছি। লেফট হ্যান্ড সাইডে কি দেওয়া আছে? sin a বাই cosec a প্লাস cos a বাই sec a। কি আনতে হবে বলো তো স্যার? এখানে 1 আনতে হবে না? সো 1 আনার জন্য আমাদেরকে কি করতে হবে? কাটাকাটি কাইন্ড অফ জিনিস করতে হবে, তাই না? দ্যাটস ওয়াই আমাদেরকে যাতে সব জিনিসগুলো মোটামুটি একটা সমান পর্যায়ে চলে আসে, এই জন্য এইভাবে কাজ করতে হবে আমাদের। তো দেখো এখানে সাইনে আছে, আর এখানে কি আছে কজে আছে, বাট নিচে আবার কি আছে কোসেকে আর সেকে। কোসেকে আর সেকে কে চাইলে আমরা সাইন আর কজে রূপান্তর করতে পারি না? হ্যাঁ, দেখো সাইনে যেভাবে আছে সেভাবে রেখে দাও। কোসেকে উল্টাইলে কি হয়ে যায় স্যার? 1 বাই সাইনে, তাই না? কোসেকে সমান সমান কি 1 বাই সাইনে, প্লাস এখানে খেয়াল করো কসে যেভাবে আছে সেভাবে রেখে দাও। সেক কে উল্টাইলে কি হয়? সেক এ কে উল্টাইলে কি হয় 1 বাই কজে। এখন স্যার এই ভগ্নাংশটা এখানে নিচে কি আকারে আছে? ভাগ আকারে আছে। আমরা চাইলে ওকে উল্টায় গুণ আকারে নিয়ে যেতে পারি না? সেক্ষেত্রে কি হয় বলতো, এই 1টা আছে কি এখন, এই 1টা এখন উপরে আছে, উল্টাইলে কোথায় চলে যাবে? নিচে চলে যাবে। আর এই সাইন এটা কি আছে, কোথায় আছে? নিচে আছে। যদি উল্টায় দেখি চলে যাবে উপরে গিয়ে এটার সাথে গুণ হয়ে যায় না? আমি কি ভাঙায় দেখাবো? ভাঙায় দেখাইতে হবে। দেখো সাইন এ এই ভগ্নাংশটাকে আমরা উল্টায় দিব, উল্টায় দিলে কি হয়ে যাবে? 1টা নিচে চলে যাবে আর সাইনে কোথায় চলে যাবে? উপরে চলে যাবে। সেম ঘটনা এখানেও ঘটবে। cos a ইনটু এই যে এটাকে গুণ করে দিলে cos এটা চলে যাবে উপরে আর 1 চলে আসবে কোথায়? নিচে। এখন দেখো এই দুটোটা কি গুণাকারে আছে না? গুণাকারে থাকলে কি করে দাও? গুণ করে দাও। sin a ইনটু sin a, সেম দুটো জিনিস গুণ করলে কি চলে আসে? স্কয়ার চলে আসে না? তাইলে sin স্কয়ার a প্লাস নিচে 1 দেওয়া যায় না দেওয়া, তাই পাশে কি আসবে? cos স্কয়ার a, cos স্কয়ার a। এই যে আবার দেখো অবধেয় সূত্র চলে আসছে, এটা ইজ ইকুয়ালস টু কি 1, যেটা আমাদেরকে প্রুফ করতে বলছে। সো আমাদের রাইট হ্যান্ড সাইড ইজ ইকুয়ালস টু কি 1, প্রুভড। ক্লিয়ার? আচ্ছা 7 খ নাম্বার ম্যাট্রিক একটু দেখো তোমরা স্যার। এখানে sec a বাই cos a মাইনাস tan a বাই cot is equals to কি প্রমাণ করতে বলছে? 1 প্রমাণ করতে বলছে। সো প্রমাণ করার আগে আমরা লেফট হ্যান্ড সাইডটা লিখে ফেলি। লেফট হ্যান্ড সাইডে কি দেওয়া আছে? sec a বাই cos a মাইনাস tan a বাই cot a। 1 আনতে হবে। 1 আনা মানে কি, একটু আগে বলছি আমরা কাটাকাটি কাইন্ড অফ জিনিসপত্র করতে হবে। সো এখন আমরা এই সব কিছুকে একটা সেম পর্যায়ে নিয়ে যাওয়ার চেষ্টা করব না? এখানে sec a কে উল্টাইলে আমরা কি পাই স্যার? cos a পাই না? আবার tan a কে ভাঙাইলে কি পাই? sin a বাই cos a।
cot a কে ভাঙাইলে কি পাই cos a বাই sin a পাই না, সব জায়গায় cos a চলে আসতেছে না, তো cos a আনতে পারলেই তো আমরা মিলাই চলে কোনো কিছু একটা করতে পারবো। চলো আগে দেখি কি হয়। sec a কে ভাঙাইলে কি হয়, sec a কে ভাঙাইলে 1 বাই cos a, নিচে আছে কত আমার, নিচে কত আছে cos a আছে, মাইনাস এখানে দেখো স্যার tan a, তাই না, tan এর জায়গায় আমরা কি লিখতে পারি sin a বাই cos a, cot এর জায়গায় কি লিখতে পারি cos a বাই কি sin a। এবার একটু উল্টাপাল্টা করি, এখানে উপরে কি আছে 1 বাই cos a, নিচের ভগ্নাংশটা নিচে মনে মনে কত আছে, এটাকে যদি আমরা একটা ভগ্নাংশ ধরি নিচে মনে মনে কত আছে 1 আছে না, তো এটাকে যদি আমরা উল্টায় দেই 1টা করে চলে যাবে উপরে চলে যাবে, নিচে কে আসবে cos a আসবে না নিচে, তাহলে দুইটা cos a মিলে তখন কি হয়ে যাবে cos স্কয়ার। এখানকার cos a টাও কিন্তু কোথায় আছে নিচে আছে, তো এই অংশটুকুকে যদি আমরা উল্টায় দেই এই cos a টা কোথায় চলে যাবে নিচে চলে যাবে, তখন দুইটা cos a মিলে কি হয়ে যাবে cos স্কয়ার। বুঝছি নাকি বুঝি নাই, শিওর? ওকে, মাইনাস এই অংশটুকুকে এবার উল্টাও sin a বাই cos a ইনটু করে দাও, এটাকে উল্টায় দিলে কি হয়ে যাবে sin a টা কই চলে যাবে, sin এটা চলে যাবে উপরে, cos এটা চলে আসবে কোথায় নিচে। এই অংশটুকুর কাজটা শেষ করে ফেলি 1 বাই cos স্কয়ার a মাইনাস এখানে দুইটা cos a মিলে কি হয়ে যায়, দুইটা cos a মিলে কি হয়ে যায় স্যার cos স্কয়ার a, দুইটা sin a মিলে কি হয়ে যায় sin স্কয়ার a। লসাগু করে দাও, লসাগু করে দিলে কি হবে সেম জিনিস আসে না নিচে, তাহলে নিচে এটাই আসবে লসাগু cos স্কয়ার a, cos স্কয়ার a। এবার লসাগু করার পর আমরা লসাগু করার পরে আমরা এখন কি করব ভগ্নাংশের বিয়োগটা করব, এই জন্য কি করতে হয় লসাগু দিয়ে ভগ্নাংশের যেই হরটা সেটা কি করব ভাগ করব, ভাগ করলে সেম জিনিস ভাগ করলে 1 আসে, 1 কে আবার উপরটা দিয়ে কি করতে হয় গুণ করতে হয়, সো 1ই আসতেছে, মাইনাস সেম কাজ, এটা কাটা উপরে আসতেছে কত sin স্কয়ার a। একটু আগেই আমরা শিখছিলাম স্যার 1 মাইনাস sin স্কয়ার a ইজ ইকুয়ালস টু কি, 1 মাইনাস sin স্কয়ার a ইজ ইকুয়ালস টু কি শিখছি cos স্কয়ার a, 1 মাইনাস sin স্কয়ার a সমান কি শিখছি cos স্কয়ার a, সো cos স্কয়ার a লিখে দাও এখানে, আর নিচেও কি আছে cos স্কয়ার a, সেম জিনিস কাটা, কি পেয়ে গেলাম আমরা 1 পেয়ে গেলাম না, বুঝতে পারছি না একটা সমান আমরা কি বলতে পারি, এখন আমরা কি বলতে পারি প্রুভড। গ নাম্বার ম্যাট্রিক্স একটু দেখো স্যার, এখানে কি প্রমাণ করতে বলছে এটা ইকুয়ালস টু 1 না, সো আমরা আগে কি করব our first and foremost duty হচ্ছে লেফট হ্যান্ড সাইডটা লিখে নেওয়া, লেফট হ্যান্ড সাইডে কি দেওয়া আছে 1 বাই 1 প্লাস sin স্কয়ার a প্লাস 1 বাই 1 প্লাস cosec স্কয়ার, এটা দেখে বুঝে যেতেছে অনেক সহজ না, sin এর উল্টা কি cosec, যে কোনো একটাকে উল্টাই দিলেই তো মিলে যাবে। এখন দেখো sin যেহেতু আমাদের অনেক পরিচিত মানুষ, ওকে আমরা না উল্টাই sin স্কয়ার a, কাকে উল্টাই দিব cosec উল্টাই দেই, cosec উল্টাইলে কি হয়ে যায় স্যার 1 বাই sin স্কয়ার a, গুড। এবার এটা যেমন আছে ওকে ভদ্রভাবে থাকতে দেই 1 বাই 1 প্লাস sin স্কয়ার a, এর সাথে কাজকর্ম করি আমরা, দেখো নিচের অংশটুকুকে আমরা কি করে দিব এখন বলো তো যোগ করে দিব, ভগ্নাংশ যোগ। সো ফার্স্টে কি করতে হবে লসাগু, এটা নিচে যেহেতু কিছু নাই তো লসাগু কত আসবে শুধু sin স্কয়ার a আসবে, তাও স্যার মনোযোগ দেব, এই অংশটুকুকে আমরা কি করে দিব যোগ করে ফেলবো, হ্যাঁ যোগ করার জন্য ফার্স্টে লসাগু করব, নিচে যেহেতু আর কিছু নাই লসাগুতে কত আসবে sin স্কয়ার a, এটা নিচে কিছু আছে স্যার মনে মনে কত ধরবো 1, তো sin স্কয়ার a কে 1 দিয়ে ভাগ করলে sin স্কয়ার a এই ব্যাক করবে, আবার 1 দিয়ে গুণ করলে আলটিমেটলি কি পাচ্ছি এখানে আমরা sin স্কয়ার a পাচ্ছি, আর এখানে এই দুইটা কাটাকাটি চলে যাবে না, কাটাকাটি চলে উপরে শুধু কি আসবে 1 আসবে, তাই না। এবার খেয়াল করো 1 বাই 1 প্লাস sin স্কয়ার a প্লাস এই sin স্কয়ার এটাকে আমরা উল্টায় কই নিয়ে যাব উপরে নিয়ে যাব sin স্কয়ার a, আর নিচে কি থাকতেছে তাহলে sin স্কয়ার a প্লাস 1। এখন এদেরকে এইভাবে রেখে দিলে তো চলবে না, এদেরকে আবার কি করতে হবে যোগ করতে হবে না, যোগ করে দাও। দেখো এটা নিচে কত আছে স্যার 1 প্লাস sin স্কয়ার a, এটা নিচেও কত আছে 1 প্লাস sin স্কয়ার a, সো যদি আমরা লসাগু করে দিই নিচে কি পাবো আমরা 1 প্লাস sin স্কয়ার a পাবো না, হ্যাঁ তাও সে দুইটা সেম জিনিস, এটা কাটা চলে যাবে না, সেম জিনিস থাকলে কাটা চলে যাবে, উপর থেকে আসবে কত শুধু 1,
আবার এখানে এইটার এটা সেম জিনিস কি হয়ে যাবে, কাটা চলে যাবে। কাটা কিভাবে যায়, এটাকে এটা দিয়ে ভাগ করতে হয় তাই না, লসাগু দিয়ে আমাদের হরকে ভাগ করতে হয়। ভাগ করলে কি আসবে, সেম জিনিস ভাগ করলে 1 আসে। 1 কে আবার উপরের সংখ্যা দিয়ে গুণ করলে উপরে যা থাকবে সেটা চলে আসবে উপরে। তাহলে কি আসতেছে, sin স্কয়ার a। দেখো স্যার মিলে গেছে, 1 প্লাস sin স্কয়ার a আবার 1 প্লাস sin স্কয়ার a। সো কাটা কাটা, হ্যাঁ পরীক্ষা হলে এভাবে কাইটো না। ইজ ইকুয়ালস টু কত আসে, 1 আসে। এটা আমাদেরকে প্রমাণ করতে বলছিল। সো ইজ ইকুয়ালস টু কি, রাইট হ্যান্ড সাইড, প্রুভড। আচ্ছা এবার 8 এর ক নাম্বার ম্যাথটা একটু দেখো স্যার। ফার্স্ট অফ অল দেখো আমাদেরকে লেফট হ্যান্ড সাইডে কি দিয়ে দিয়েছে স্যার, লেফট হ্যান্ড সাইডটা লিখে ফেলি আমরা। লেফট হ্যান্ড সাইডে কি দিয়ে দিয়েছে আমাদেরকে, tan a বাই 1 মাইনাস কি cot a প্লাস cot a বাই 1 মাইনাস কি tan a। এটা থেকে কি বের করতে হবে, sec আর cosec বের করতে হবে। sec আর cosec কার কার উল্টা বলো তো, sec হচ্ছে cos এর উল্টা, cosec হচ্ছে sin এর উল্টা। তার মানে আমাদের এখানে কি আনতে হবে, এগুলাকে ভাঙায় ভাঙায় sin আর cos এ পরিণত করে ফেলবো আমরা, আদারওয়াইজ আমরা ওই পর্যন্ত যাইতে পারবো না। হ্যাঁ আমরা তো জানি কিভাবে এখান থেকে আমরা sin cos এ পরিণত করতে পারি তাই না। tan এর সমান সমান আমরা কি জানি স্যার, tan এর সমান সমান আমরা কি জানি বলো, sin a বাই cos a, sin a বাই cos a। এরপরে 1 মাইনাস cot a সমান সমান কি জানি, cos a বাই sin a, cos a বাই sin a। এরপরে আবার cos a সমান সমান কি, cos a বাই sin a। আর 1 মাইনাস tan a সমান সমান কি, sin a বাই cos a, sin a বাই cos a তাই না। এবার আমরা কি করব এই মানগুলোকে বলো তো স্যার, এই মানগুলোকে আমরা নিচের মানগুলোকে কি করতে হবে, লসাগু করতে হবে না বিয়োগ করতে হবে, লসাগু করে উপরের মানগুলো যেভাবে আছে সেভাবে রেখে দাও। sin a বাই কি, sin a বাই cos a, নিচের মানটাকে লসাগু করে দাও। নিচে কি আছে, এই যে এই অংশটুকু, হ্যাঁ নিচে কি আছে, sin a আছে, sin a বসাও। উপরে দেখো এখানে 1 আছে তাই না, মানে নিচে মনে মনে 1 আছে, sin a কে 1 দিয়ে ভাগ করলে sin a আসবে। সো উপরে আবার sin a দিয়ে গুণ করলে কি ব্যাক করতেছে, sin a ব্যাক করতেছে না। এই পার্টটাকে আমরা sin a কে sin a দিয়ে ভাগ করলে কাটাকাটি চলে যাবে, উপর থেকে শুধু কি থাকবে, cos a থাকবে। তাইলে sin a মাইনাস cos a প্লাস প্লাস এখানে খেয়াল করো স্যার, cos a বাই নিচে কত আসবে, sin a। আর এখানে খেয়াল করো নিচে কি আছে স্যার, cos a আছে, নিচে cos a আছে, সো লসাগুতে cos a আসছে। এখানে নিচে যেহেতু কিছু নাই, উপরে কি ব্যাক করবে, আবার cos a ব্যাক করবে। এখানে cos a কাটা উপরে কি ব্যাক করবে, sin a ব্যাক করবে না। হ্যাঁ এইবার খেয়াল করো স্যার, এইবার এই যে নিচের ভগ্নাংশটাকে আমরা কি করি, উল্টায় দেই না। নিচের দুইটা ভগ্নাংশ যদি এরকম ভগ্নাংশ আকারে থাকে, নিচের ভগ্নাংশটাকে আমরা সব সময় উল্টায় দেই। চলো উল্টাই, sin a উপরটাকে যেমন আসছে আমরা লেখো sin a বাই cos a, এটাকে উল্টায় দিলে কি হয়ে যাবে, গুণ হয়ে যাবে। গুণ হওয়ার পর এই sin a টা কোথায় চলে যাবে, উপরে চলে যাবে। আর এই অংশটুকু উপরে আছে এটা কোথায় চলে আসবে, নিচে চলে আসবে। sin a মাইনাস cos a, সেম কাজ এখানেও করো, cos a বাই sin a, cos a বাই sin a গুণ করে দাও। গুণ করে দিলে cos a টা কোথায় চলে যাবে, উপরে চলে যাবে। আর নিচে কি চলে আসবে, cos a মাইনাস sin a, cos a মাইনাস sin a। বুঝছি, খেয়াল করো স্যার উপরে দেখো দুইটা sin a চলে আসছে না গুণ আকারে, তাইলে উপরে কি আসবে স্যার, sin স্কয়ার a। নিচে দেখো নিচে কি আসছে, cos a ইনটু sin a মাইনাস cos a, হ্যাঁ গুণ করে দিছি। এই পাশে খেয়াল করো দুইটা cos a না, সো কি আসবে, cos স্কয়ার a। আর এই দুইটা মিলে কি হবে, sin a ইনটু cos a মাইনাস sin a। বুঝছি স্যার, এই লাইন থেকে এই লাইন কিভাবে আসছে বুঝতে পারছো। তাইলে কি হচ্ছে, সবকিছু সেম থাকবে, খালি sin স্কয়ার a বাই cos a ইনটু sin a মাইনাস cos a। আমরা এখান থেকে মাইনাস কমন নিব।
উপরে কি আসবে cos স্কয়ার a, আর এখান থেকে কি পাবো আমরা sin a আছে, যেহেতু আমরা মাইনাস কমন নিয়ে নিছি, মাইনাস যেহেতু আমরা কমন নিয়ে নিছি কি লিখতে পারি cos a মাইনাস sin a থেকে কি লিখতে পারি sin a মাইনাস cos a, লেখো sin a মাইনাস cos a। দেখো স্যার লসাগু করে ফেলি, লসাগু করলে কি কি আসতেছে লসাগুর মধ্যে দেখো তো, একটা cos a আসবে, একটা sin a আসবে, আর এই দুইটা মিলে একটা জিনিস আসবে, লেখো sin a ইনটু কি cos a ইনটু এই যে এই অংশটুকু sin a মাইনাস cos a। বুঝছি? এখন আমাদের কাজ কি বলো তো স্যার, এখন আমাদের কাজ কি, হ্যাঁ লসাগুতে আমরা কি করি সব উপাদান একবার একবার নেই না, দেখ cos একবার আছে না নিলাম, sin একবার আছে না নিলাম, আর এই যে এই দুইটা উপাদান মিলে একবার আছে না sin a মাইনাস cos a, এখানেও sin a মাইনাস cos a, এই দুটো থেকে একটা নিলাম। বুঝছি? লসাগু দিয়ে আমরা কি করি নিচের যে হরটা ওইটাকে কি করি ভাগ করি, ভাগ করলে দেখো সেম জিনিসগুলা কাটাকাটি চলে যাবে না, cos a কাটা চলে যাবে, এখানে cos a আছে cos a কাটা চলে যাবে, এখানে sin a মাইনাস cos a আছে, এখানেও sin a মাইনাস কি আছে cos আছে, দুইটা কি চলে যাবে কাটাকাটি চলে যাবে। সো বাকি থাকে কি শুধু বলো তো স্যার, এইখানে cos a ইনটু sin a মাইনাস cos a আছে, এখান থেকে তুমি cos a বাদ দিয়ে দাও আর sin a মাইনাস কি বাদ দিয়ে দিবা cos a, এই অংশটুকু বাদ দিয়ে দাও, বাকি থাকে কি শুধু sin a বাকি থাকে। এই sin a টা গুণ হবে কার সাথে sin স্কয়ার এর সাথে, এখানে তাহলে sin স্কয়ার এ তো অলরেডি কয়টা sin a আছে দুইটা, আরেকটা যদি গুণ হয় কয়টা হবে তিনটা, তখন কি হয়ে যাবে এটা sin কিউব a, sin কিউব a। সেম ঘটনা এখানেও ঘটবে, মাইনাস দাও, এখানে আবার কি কি আছে sin a আছে, এই sin a টা কাটা, আর কি কাটা যাবে sin a মাইনাস cos a, বাকি থাকতেছে কি স্যার cos a বাকি থাকতেছে না, এই একটা cos a উপরে দুইটা cos এর সাথে গুণ হবে, তাইলে cos স্কয়ার a ইনটু cos a মিলে কি হয়ে যাচ্ছে cos কিউব a, কি হয়ে যাচ্ছে স্যার cos কিউব a। কিউবের সূত্র মনে আছে তোমাদের, a কিউব মাইনাস b কিউব সমান সমান কি হয় বলো তো, a কিউব মাইনাস b কিউব সমান সমান a মাইনাস b ইনটু a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার। এটা মনে আছে? এটা হচ্ছে কিউবের উৎপাদকের সূত্র, এটা হচ্ছে কিউবের কি উৎপাদকের সূত্র। এখন দেখো স্যার, তাহলে আমরা এটা জায়গায় কি লিখতে পারি, এইটাকে আমরা ধরতেছি কি a কিউব, sin কিউব a কে আমরা ধরতেছি কি a কিউব, আর sin cos কিউব a কে আমরা কি ধরতেছি b কিউব। হ্যাঁ, তাইলে এখন আমরা কি লিখবো a মাইনাস b, এটা যদি a কিউব হয়, sin কিউব a যদি a কিউব হয়, a কি শুধু sin a, a কি স্যার শুধু sin a, তাইলে লেখো a মাইনাস b মানে কি লিখবা sin a, আর b কি b হচ্ছে শুধু cos a, sin a মাইনাস cos a। বুঝছো আমরা কি করছি এখানে, তাও স্যার বুঝতে পারছি? হ্যাঁ, এরপর এখানে খেয়াল করো a মাইনাস b লিখছি, আর কি বাকি আছে a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার, a স্কয়ার মানে তাইলে কি হবে sin স্কয়ার a। তো দেখো এখানে তাইলে আমরা a স্কয়ার লিখলাম, a স্কয়ার, এরপর কি লিখবো প্লাস ab প্লাস b স্কয়ার, ab সমান সমান কি হবে স্যার sin a ইনটু cos a, আর b স্কয়ার সমান সমান কি হবে গুড cos স্কয়ার a, আর নিচে যা আছে তা লিখে দাও sin a ইনটু cos a ইনটু sin a মাইনাস cos a। এখন একটা জিনিস দেখো, এইটা আর এইটা সেম না স্যার, sin a মাইনাস cos a, sin a মাইনাস cos a সেম না স্যার, কি করতে পারি ঘ্যাচাং ঘ্যাচাং কেটে দিলাম। হ্যাঁ, কেটে দেওয়ার পরে খেয়াল করো, এখন আরেকটা কাজ করতে পারি আমরা, sin স্কয়ার a প্লাস cos স্কয়ার a সমান সমান আমরা কি জানি 1, sin স্কয়ার a প্লাস cos স্কয়ার ইজ ইকুয়ালস টু 1। সো আমরা এখানে এই দুইটা জায়গায় কি লিখতে পারি 1 লিখতে পারি না, এই দুইটা জায়গায় 1 লিখে দাও, আর এই পাশে এই অংশটুকু যে আমরা সেটা লিখে দাও sin a ইনটু cos a। নিচে কি বাকি আছে তাইলে অবশিষ্ট স্যার এটা কাটা চলে যাওয়ার পরে sin a ইনটু cos a। বুঝছি এতটুকু? এখন খেয়াল করো স্যার, এই sin a ইনটু cos a টা এই দুজনের নিচে আছে না, চাইলে আমরা ওদের দুইজনের নিচে আলাদা আলাদা ভাবে লিখতে পারি না। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের মানে যোগের প্রসেস, যে প্রসিডিউরটা তার উল্টাটা। তাও স্যার কি বলছি বলতো, প্লাসটা মাঝখানে রাখো,
প্লাসটা মাঝখানে রেখে এই 1 এর নিচেও সাইনে কজে দাও, আবার এটার নিচেও সাইনে কজে দাও, সাইনে কজে, এটার নিচেও তুমি এই অংশটুকু দিয়ে দাও। কি করলাম তাহলে স্যার? প্লাস বরাবর দুই ভাগ করে ফেললাম। এটার নিচেও আমরা হরটাকে দিলাম, এটার নিচেও আমরা হরটাকে দিলাম। বুঝতে পারছি? এখন খেয়াল করো স্যার, এখানে কি হয়েছে? সাইনে সাইনে কাটা, কজে কজে কাটা, অবশিষ্ট থাকতেছে কি তাহলে? এখানে শুধু 1 থাকতেছে না, সব কাটাকাটি চলে গেছে, এখানে সব কাটাকাটি চলে গেছে। দেখো থাকবে কি শুধু 1, দেখো 1। আর এই পাশে 1 বাই সাইনের জায়গায় আমরা কি লিখতে পারি বলো তো? ও হ্যাঁ, কি রে এমন লাগতেছে কেন? আচ্ছা দেখো, এগুলা কাটাকাটি চলে যাওয়ার পর আর এখানে কি থাকতেছে? 1 বাই সাইনে ইনটু কজে, 1 বাই সাইনে ইনটু কজে। তো ওইখানে চলে আসবে 1। আর এইখানে একটু খেয়াল করো স্যার, এইখানে আবার আমরা এটাকে মাঝখানে বরাবর দুই ভাগ করতে পারি না গুণ দিয়ে? এপাশে কি আসে? 1 বাই সাইনে, এপাশে কি আসে? 1 বাই কজে, তাই না? এখন খেয়াল করো স্যার, আমরা এই 1 বাই সাইনের সমান কি জানি? কোসেক এ। 1 বাই সাইনের সমান আমরা কি জানি? কোসেক এ। 1 বাই কজের সমান আমরা কি জানি? সেক এ। আর সাথে কি আছে? 1। দেখো তো স্যার, আমাদের কাছে চাইছিলটা কি? এই যে সেক এ ইনটু কোসেক এ প্লাস 1, এটা চাইছিল, সেক এ ইনটু কোসেক এ প্লাস 1। আচ্ছা আগে লেখো এটা সমান কি? রাইট হ্যান্ড সাইড। সো এবার প্রুফ শেষ।